तो मोदी जी मेरी आपसे फिर से रिक्वेस्ट है, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए, वरना बात सिर्फ धर्मेंद्र प्रधान के इस्तीफे की नहीं रहेगी, बात आपके इस्तीफे पर भी आ जाएगी। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দাবি উঠবে মোদির পদত্যাগের। এমন ঘোষণার পরই তোপের মুখে তেলাপোকাদের সাথে বসলো ভারত সরকার। মেনে নেয়ার ঘোষণা এলো দুটি দাবির, তবে প্রধান দাবি নিয়ে এখনো মুখে কুলুপাটা দিল্লির। আজও রাস্তায় বসেছে ভারতের ছাত্র তরুণেরা, দাবি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে সরকার জানিয়েছে আরো একদিন সময় চায় তারা। দেশটিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে সরকার ব্যর্থ এমন অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। গত সোমবারে ওই সংগঠনটি সংসদের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তাদের উপর বল প্রয়োগ করে থামিয়ে দেয় পুলিশ। এরপরই মোড় ঘুরে যায় আন্দোলনের। শিক্ষার্থীদের ওপর মারপিট, টিয়ার গ্যাস বা ছড়রা গুলি করার কারণে আন্দোলন আর দিল্লিতে আটকে থাকেনি, ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এক পর্যায়ে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে শুরু করেন একের পর এক রাজনৈতিক নেতা। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এক পর্যায়ে বলেই বসেন, ছাত্রদের ওপর এমন বল প্রয়োগের কারণে পদত্যাগ করা উচিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। And Home Minister reports to Prime Minister. He should resign. তবে বিরোধী শিবিরের সাথে আন্দোলনে যোগ না দিয়ে এখনো একারাই লড়ে যাচ্ছে ভারতের ছাত্র যুবারা। তাদের বক্তব্য এটি অরাজনৈতিক এবং অধিকার আদায়ের আন্দোলন। এদিকে ছাত্রদের আন্দোলনের বিষয়ে ও দাবি দাওয়া নিয়ে কথা বলতে শুক্রবার গভীর রাতে ভিডিও শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিষয়ে আসবে নতুন আইন, হবে বিচার। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। তবে তেলাপোকাদের 3 দফা দাবির অন্যতম ছিল দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শুক্রবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সরকারের সাথে তেলাপোকাদের আলাপে নিট প্রশ্ন ফাঁসে আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার দাবি সরকার মেনে নিলেও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে এখনো নারাজ মোদী সরকার। বরং বিষয়টি নিয়ে ভাবতে আরো একদিন সময় চেয়েছে তারা। কিন্তু ককরোচ দল জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাস্তা ছাড়বেন না তারা। এমনকি আন্দোলন আরো জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ প্রধান। জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি না মানলে ঘোষণা আসবে মোদির পদত্যাগ দাবির। শেখ সাদি, মানব জমিন।